প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং আসন্ন হাই মাদ্রাসা পরীক্ষার জন্য যথারীতি প্রিপারেশন নিচ্ছ। আজ তোমাদের টেস্ট পেপারের 327 পৃষ্ঠা থেকে প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর জানব। এমসিকিউ প্রশ্ন 15টি তোমাদের উত্তর করতে হয়। এই 15টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে 15 পাবে তোমরা, কোনো চিন্তা নেই। তো চলে আসি প্রশ্নের উত্তরে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো। তোমরা জানো চলন 3 প্রকার, ট্রপিক, ন্যাস্টিক এবং ট্যাকটিক। এই ট্রপিক চলনটি একমাত্র চলন যেটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ হরমোনের প্রভাব রয়েছে। এই কোন হরমোনটি এই ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে সেটি আমাদের জানতে হবে। জিববেরিন, অক্সিন, সাইটোকাইন, ফ্লোরিজেন। সঠিক উত্তর কি না, অক্সিন। আর ফ্লোরিজেন জানো তোমরা, ফ্লোরিজেন হচ্ছে প্রকল্পিত হরমোন, এটি ফুল ফোটানোর জন্য সাহায্য করে। আর জিববেরিন, সাইটোকাইন তোমরা জানো কাজগুলো, যে জিববেরিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে, সাইটোকাইন কোষ বিভাজন, বার্ধক্য বিলম্বিত করে। এগুলো তোমরা কাজগুলো জানো। অর্থাৎ তোমরা যখন পড়বে এই 3টি হরমোনের কাজ তোমরা 2টো করে জানবে মিনিমাম, তাহলে দেখবে এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবে। এরপরের প্রশ্ন আমরা চলে আসি, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন নয়। দেখো এই সেন্টেন্সটি ভালো করে পড়তে হবে। এই হরমোন নয় বলেছে, আর যদি বলতে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে ভালো করে। তাহলে হরমোন নয়, গ্রোথ হরমোন, ভেসোপ্রেসিন, থাইরক্সিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। দেখো এখানে হচ্ছে গ্রোথ হরমোন যেটাকে বলে জিএইচ হরমোন আমরা বলি, ভেসোপ্রেসিন যেটাকে বলা হচ্ছে এডিএইচ হরমোন, এডিএইচের অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে নিঃসৃত হয়। তাহলে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে নিঃসৃত হয়, এডিএইচ পিটুইটারি থেকে, আর গ্রোথ হরমোন পিটুইটারি থেকে। তাহলে বাকি থাকছে কেন, থাইরক্সিন। তাহলে এখানে হবে পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন নয়, সেটি হচ্ছে থাইরক্সিন। এরপরের প্রশ্ন, মানব মস্তিষ্কের ত্রিস্তরী মেনিনজেসের পর্দা নয় কোনটি? অর্থাৎ ত্রিস্তরী যে মেনিনজেস আছে সেই পর্দাটি কোনটি নয়? অ্যারাকনয়েড ম্যাটার, পিয়া ম্যাটার, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ডুরা ম্যাটার। দেখো এখানে পর্দা, মেনিনজেস পর্দা 3টে স্তর আছে, 3টি পর্দা নিয়ে তৈরি হচ্ছে মেনিনজেস পর্দা। এই ত্রিস্তর, এই এক একটা স্তর আছে, ডুরা ম্যাটার একটি স্তর, পিয়া ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার। তাহলে এখানে কি নয় বলেছে, কোনটি নয়? তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এইটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিএসএফ যাকে বলি আমরা, সেই সিএসএফ হচ্ছে কোনো পর্দা নয়, একটু তরল। এরপরের প্রশ্ন আমরা জানব যে ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ? ফ্লাজেলা কোন প্রাণী? মাছ, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, অ্যামিবা। সঠিক উত্তর ইউগ্লিনা। তোমরা জানো প্যারামেসিয়ামের সিলিয়া আছে গমন অঙ্গ, মাছে তোমরা জানো কি পাখনা, আর অ্যামিবা কি হচ্ছে ক্ষণপদ। এরপরে চলে আসবো আমরা, ক্রোমোজোমের কোন প্রোটিনটি আম্লিক প্রোটিন না? অর্থাৎ এখানে কোন প্রোটিনটি নয়, কোন অ্যামাইনো অ্যাসিডটি আম্লিক প্রোটিন গঠন করতে সাহায্য করে। অর্থাৎ আম্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের নামটা জানতে চাইছে তোমাদের। টাইরোসিন, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। সঠিক উত্তর কি না, টাইরোসিন। এটা হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড। আরেকটি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আম্লিক ট্রিপ্টোফ্যান। আর বাদবাকি এই যে 3টে আছে, এই 3টি হচ্ছে কি না ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। এর পরের প্রশ্ন, কোন বৈশিষ্ট্যটি মেটাফেজ কোষ বিভাজনের বৈশিষ্ট্য নয়? অর্থাৎ মেটাফেজ কোষ বিভাজন যে হয় তার বৈশিষ্ট্য নয় কোনটি? 4টি অপশান আছে। দেখো তাহলে কি মেটাফেজের তুমি বৈশিষ্ট্য যদি জানো, তাহলে এখানে তোমাদের এই এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে সহজ। অর্থাৎ মেটাফেজের কোষ বিভাজনের যে বৈশিষ্ট্য সেটা তোমাদের ভালো করে পড়াশোনা করে রাখতে হবে, তাহলে একে উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। দেখো এই দশার শুরুতে নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণ অবলুপ্ত হয়, নয় বলেছে। দেখো প্রশ্নটা ভালো করে দেখতে হবে, নয়। তাহলে কি বেম গঠিত হয়, ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোটো মোটা হয়, ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চল বা নিরক্ষতলে অবস্থান করে। দেখো এ, বি, ডি এগুলো সবই মেটাফেজ কোষ বিভাজনের বৈশিষ্ট্য। একমাত্র সি, অর্থাৎ সি মেটাফেজ বৈশিষ্ট্য নয়। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, প্রাণীদের কোন কোষ বিভাজিত হয়? প্রাণীদের কোন কোষ? অর্থাৎ স্নায়ুকোষ, পেশিকোষ, জয়ন কোষ, পরিণত লোহিত রক্তকণিকা। সঠিক হচ্ছে বি, পেশিকোষ।
কেন স্নায়ুকোষ বিভাজিত হয় না, জননকোষ বিভাজিত হয়, পরিণত লোহিত রক্তকণিকাও বিভাজিত হয় না। এর পরের প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রকট জিন ও অটোজোমে থাকা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়? তার অটোজোমের কথা আগে যদি আমরা জেনে নিই তাহলে দেখো হিমোফিলিয়া অটোজোম নয়, তাহলে এই অপশান বাদ বাকি রয়েছে কানের যুক্তলতি, স্বাভাবিক জীব, রোলার জীব। তোমার কানের যুক্তলতি আর মুক্তলতি, স্বাভাবিক জীব আর রোলার জীব, এইগুলো তোমরা জানো কিসের? অটোজোম দ্বারা। ভ্যারিয়েশন প্রকরণে পড়েছো, ওখানে প্রকরণ আছে। তাহলে এখানে কি কানের, এখানে এইটুকু মাথায় রাখতে প্রকটর কথা বলা আছে। তাহলে প্রকট জিন হচ্ছে কি না রোলার জীব। সঠিক উত্তর হবে কি ডি, রোলার জীব। কারণ স্বাভাবিক জীব কিন্তু প্রকট জিন নয়, কানের যুক্তলতীয় প্রকট জিন নয়, এগুলো হচ্ছে প্রচ্ছন্ন জিন। তাহলে এর সঠিক উত্তর হবে কি রোলার জীব, সেটি হচ্ছে প্রকট জিন ও অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত। পরের প্রশ্ন, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে? লোকাস, ফ্যাক্টর, অ্যালিল না সবগুলি? সঠিক উত্তর কি লোকাস, এ, অর্থাৎ লোকেশান। যেন ক্রোমোজোম যে স্থান থাকছে সেই স্থানটাকেও লোকাস বলা হয়। ফ্যাক্টর হচ্ছে জিনের অপর নাম, অর্থাৎ মেন্ডেল যখন আবিষ্কার করেছিলেন তখন বৈশিষ্ট্যগুলি কীভাবে সঞ্চারিত হয়, সেই বৈশিষ্ট্য কার দ্বারা সঞ্চারিত হয় সেটাকে বলার জন্য তিনি ফ্যাক্টর বলেছিলেন। তো সেই ফ্যাক্টরটা এখন অপর নাম জিন। আর অ্যালিল জানো তোমরা একই জিনের বিভিন্ন রূপভেদকেই বলা হচ্ছে অ্যালিল। এর পরের প্রশ্ন আমরা চলে আসি। পরের প্রশ্নে কী বলছে? মিলার ও উরের পরীক্ষায় কোন উপাদান ব্যবহার করা হয়নি? হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে, মিথেন, অ্যামোনিয়া, তিনটি ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর কি জল ব্যবহার করা হয়নি। এর পরের প্রশ্ন, নিচের কোনটি ডারউইনবাদের ব্যাখ্যা নয়? অর্থাৎ ডারউইনবাদ যে ব্যাখ্যা দিয়েছিলেন চারটি অপশনের মধ্যে নয়, কোনটি? যোগ্যতমের উদ্বর্তন, সীমিত খাদ্য বাসস্থান, জীবন সংগ্রাম, অঙ্গের ব্যবহার, অব্যবহারের সূত্র। দেখো যোগ্যতমের উদ্বর্তন, এই যে ডারউইনবাদের ব্যাখ্যা নয় বলেছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যোগ্যতমের উদ্বর্তন এটি ডারউইনবাদের কথা, সীমিত খাদ্য বাসস্থান এটা ডারউইনবাদের কথা, জীবন সংগ্রাম এটি ডারউইনবাদের কথা। তাহলে ডারউইনবাদের ব্যাখ্যা নয়, অঙ্গের ব্যবহার, অব্যবহারের সূত্র। তোমরা জানো অঙ্গের ব্যবহার, অব্যবহারের সূত্র সম্পর্কে ল্যামার্ক যুক্ত, অর্থাৎ ল্যামার্ক বলেছিলেন। আর তিনি কী বলেছিলেন না অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই দুটি হচ্ছে ল্যামার্কের কথা, অঙ্গের ব্যবহার, অব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ক্লিয়ার? তাহলে এখানে নিচের কোনটি ডারউইনবাদের ব্যাখ্যা নয়? সেটি হচ্ছে কি অঙ্গের ব্যবহার, অব্যবহারের সূত্র, এটি হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি? অর্থাৎ ঘোড়ার যে ইভলিউশন হয়েছে, বিবর্তন হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি কী কী পরিবর্তন হয়েছে, কী কী পরিবর্তনের ফলে আজকে ইউপাস থেকে ইকুয়াস এসেছে সেটা আমরা জানি। তো কিসের জন্য দেখো আমরা দেখে নিই এখানে, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি না পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি? অর্থাৎ ঘটেনি বলেছে। দেখো সবসময় এই নি, না, নয় এইগুলো খেয়াল করতে হবে। তাহলে এখানে কী হচ্ছে না পায়ের বৃদ্ধি, না পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্যের প্রস্থ বৃদ্ধি, না পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্যের প্রস্থ বৃদ্ধি, না সমগ্র দেহের দৈর্ঘ্যের প্রস্থ বৃদ্ধি? দেখো এখানে তাহলে কি উত্তর হবে অপশানটা? ভালো করে এখানে দেখো যে মধ্যে ঘটেনি কোনটি? না পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি প্রস্থ হয়েছে, সমগ্র দেহের দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্যের বৃদ্ধি হয়নি, এইটি হচ্ছে উত্তর, সঠিক উত্তর। পায়ের সবকটি আঙুল, অর্থাৎ সব আঙুলে কি বড় হয়েছে? না, সে তো একটি আঙুল মাত্র কিসে খুরে রূপান্তরিত হয়েছে, তৃতীয় আঙুলটি। তাহলে কি এখানে কোনটি ঘটেনি বলেছে? তাহলে ঘটেনি মানে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি ঘটেনি ঘোড়ার বিবর্তনে। এরপরের প্রশ্ন, সমস্ত অঙ্গ গঠিত হয় কী কারণে? সমস্ত অঙ্গ গঠিত হয় কী কারণে? অপসারী অভিব্যক্তির কারণে, না অপসারী অভিসারী, না অভিসারী অপসারী, না কোনোটি ঠিক নয়? দেখো তাহলে এখানে সমস্ত অঙ্গ মানে জানো যে গঠন একই, কাজ ভিন্ন। তাহলে তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু গঠন তাদের আলাদা। তাহলে অপসারী, তাহলে অপসারী অভিব্যক্তির কারণে সঠিক উত্তর এ, অপসারী অভিব্যক্তির কারণে। পরের প্রশ্ন আছে, ক্রায়ো সংরক্ষণের নমুনাকে কত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়? ক্রায়ো সংরক্ষণ যেটা জানো এক্সিডি সংরক্ষণ, সেই এক্সিডি সংরক্ষণে এই যে ক্রায়ো সংরক্ষণ, সেই নমুনাকে যে রাখা হয়, স্যাম্পল যে রাখা হয়, কত ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়? 0 ডিগ্রি, না 5 ডিগ্রি, না -196, না 100? সঠিক উত্তর সি, -196 ডিগ্রি। এর পরের প্রশ্ন যে কি বলা হয়েছে, ডিনাইট্রিফাইং জীবাণু হলো নাইট্রোব্যাকটেরিয়া, না অ্যাজোটোব্যাক্টর, না অ্যানাবিনা, না অ্যাসিডোমোনাস? ডিনাইট্রিফাইং অর্থাৎ
আবার নাইট্রোজেন মুক্ত করে দেয়, তাহলে কী হবে? সিউডোমোনাস। সঠিক উত্তর ডি, সিউডোমোনাস। আর তোমরা জানো নাইট্রোব্যাক্টর, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যাজেটোব্যাক্টর স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, অ্যানাবিনা হচ্ছে কি নীলাভ সবুজ শৈবাল। এরা সবাই কি না নাইট্রোজেনকে সংবন্ধন করতে সাহায্য করে, তিনজন, নাইট্রোব্যাক্টর, অ্যাজেটোব্যাক্টর, অ্যানাবিনা। কিন্তু নাইট্রোজেনকে আবার মুক্ত করে দেয়, নাইট্রোজেন সংবন্ধন না করে যে নাইট্রোজেনযুক্ত যৌগ থেকে নাইট্রোজেনকে মুক্ত করে দেয়, সেটা হচ্ছে সিউডোমোনাস। এতক্ষণ তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর জানলে। এরপরে আমরা চলে আসি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। প্রথমে কি বলা হয়েছে না, প্রথমে বলা হয়েছে স্নায়ুতন্ত্রের একক। স্নায়ুতন্ত্রের একক কি? নিউরন। পরের প্রশ্নে কী বলে? ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তারপর প্রশ্নে বলা হয়েছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় কী ধরনের কোষ বিভাজন ঘটে? কি না মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মিওসিস কিন্তু নয় তখন। এরপরে নিউমাটোফোর থাকে ড্যাশ উদ্ভিদে। নিউমাটোফোর কোথায় থাকে? না সুন্দরী উদ্ভিদে। জানো নিউমাটোফোর শ্বাসমূলে যে ছিদ্র থাকে, শ্বাস ছিদ্র, তাকে বলা নিউমাটোফোর। এরপরে বলা হচ্ছে অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার। অ্যাডিনিন কি? পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার। পিউরিন, অ্যাডিনিন, গুয়ানিন এরা হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার। এরপরের প্রশ্ন ত্বকের ক্যান্সার ঘটায় ড্যাশ যৌগ। কি না ত্বকের ক্যান্সার ঘটায় আর্সেনিক যৌগ। এতক্ষণ আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের শূন্যস্থানের আলোচনা করলাম। এরপরে চলে আসি সত্য বা মিথ্যা। প্রথমে বলা হয়েছে বায়ুর অক্সিজেনের পরিমাণ ৭.17। বায়ুতে বলা হচ্ছে অক্সিজেনের পরিমাণ, না এটা হচ্ছে তাহলে কি? মিথ্যা। কারণ নাইট্রোজেনের পরিমাণ এই পরিমাণ আছে, কিন্তু অক্সিজেনের পরিমাণ 20%। তাহলে এটা কী হবে? মিথ্যা। এরপরের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি ডারউইনবাদের বিবর্তনের তত্ত্বের মূল প্রতিপাদক। প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো এটা যে সত্য। এরপরের প্রশ্ন মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। কি? মিথ্যা, কারণ একটি সেক্স ক্রোমোজোম থাকে। এরপরে দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক। সত্য, তো সঠিক। তারপর বলা হয়েছে পরের প্রশ্ন মটর গাছের সবুজ বীজ হলো একটি প্রকট বৈশিষ্ট্য। মটর গাছের সবুজ বীজ হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এটা কী হবে? মিথ্যা। এতক্ষণ তাহলে সত্য মিথ্যাগুলো জানলে। এরপরে চলে আসি আমরা স্তম্ভ মেলানো। গলগণ্ড বৃদ্ধি খর্বদ্রাবক দেখা যায় 1:1:2:1। গন্ডার নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে কী হবে? ম্যাচিং কী হবে? গলগণ্ড বৃদ্ধি অর্থাৎ গলগণ্ড রোগ হচ্ছে কী হবে? এখানে কি আছে না সঠিক উত্তর কী হবে? গলগণ্ডতে থাইরক্সিন হরমোনের। খর্বদ্রাবকের সঙ্গে ম্যাচিং হবে কোনটি? খর্বদ্রাবক কচুরিপানা। তারপরে কী আছে? 1:2:1 অসম্পূর্ণ প্রকটতা। তারপরে কী আছে না গন্ডার। তাহলে গন্ডার এখানে কী হবে? না জলদাপাড়া। গন্ডার জলদাপাড়ায় সুন্দরবনের না। নিষ্ক্রিয় অঙ্গ কী হবে? এখানে কী কী আছে নিষ্ক্রিয় অঙ্গ? তার মধ্যে কক্সিস। তাহলে কক্সিস হবে। তাহলে এই ম্যাচিং কমপ্লিট হয়ে গেল। এরপরের প্রশ্ন আমরা চলে আসি একটি বাক্যে উত্তর দাও। আধুনিক ঘরের নাম কি? আধুনিক ঘরের নাম হচ্ছে ইকুয়াস। তারপরে হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। যে কোনো একটি গ্রিন হাউস গ্যাসের নাম বল। নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, সিএফসি এগুলো বলবে যে কোনো একটি। তারপরে আছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ফিনোটাইপ কী হবে? বি মানে তুমি জানো ব্ল্যাক কালার করছে, আর মানে হচ্ছে লোমটা হবে রাফ কর্কশ। তাহলে কী হবে? কালো এবং কর্কশ লোম। পরের প্রশ্ন কী আছে? কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? কোরকের মাধ্যমে অর্থাৎ বার্ডিং। তাহলে কোন ছত্রাক? না ইস্ট। যেহেতু ছত্রাকের কথা বলা হয়েছে এখানে, তাহলে ইস্ট। IAA পুরো নাম কি? না ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এরপরে কি আছে? টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে খরিত হয়? টেস্টোস্টেরন খরিত হয় কি না শুক্রাশয় থেকে। আর যদি কোষ বলে দেয় তাহলে কী হবে? লেডিক কোষ। লেডিক কোষের কী হবে? অপর নাম একটা আছে ইন্টারস্টিশিয়াল সেল। এরপরে আছে বংশগতির জনক কাকে বলে? বংশগতির জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। তাহলে এতক্ষণ তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে। যদি এই প্রশ্নের মধ্যে থেকে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর সবশেষে বলি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে একটি লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, টেক কেয়ার।